নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর হায়ার ম্যাথ সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যারা হায়ার ম্যাথ সাজেশন নিয়ে প্রচুর পরিমাণে আমার কমেন্ট সেকশনে করেছো, পাশাপাশি আমাকে পার্সোনালি মেসেজ করেছো, তাদেরকে ক্লিয়ার বলে দিই, আজকে এই সাজেশন ক্লাসে তুমি 100% প্রশ্ন হুবহু কমন পাবা। এবং যারা আমাদের ক্লাস রেগুলার দেখেছে এবং তারা কিন্তু প্রত্যেকজন কমেন্ট সেকশনে এসে বলেছে যে ভাই আমরা হুবহু কমন পেয়েছে। তো দেখো, যদি হায়ার ম্যাথের কথা বলি, তোমাদের বিভাগ থাকে এবং তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে সর্বনিম্ন 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে সহজ এবং শর্টকাট বিষয় হলো সম্ভাবনা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি, যেখানে একটি প্রশ্ন তুমি 100% পাবা, খুবই সহজ একটি অধ্যায়। এরপরে যদি বলি যে জ্যামিতি মধ্যে তুমি কোনটা করবা, জ্যামিতির তোমার কি জ্যামিতিক অঙ্কন আছে আর স্থানাঙ্ক জ্যামিতি আছে। যারা অঙ্ক ভালোবাসো তারা করবা স্থানাঙ্ক জ্যামিতি, আর যারা জ্যামিতি মুখস্থ করতে পারবা তারা হলো করবা জ্যামিতিক অংশ। ত্রিকোণমিতি থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এবার আমরা এক এক করে সাজেশনটা শুরু করব। আশা করি সারা এই যে সিলেবাসটি তোমাদের সামনে দেখাচ্ছে সেটা সবার জন্য সেম টু সেম সিলেবাস। যদিও তোমার পাবলিক স্কুলের সিলেবাসে কিছু অধ্যায় এক্সট্রা ভাবে সংযুক্ত থাকতে পারে, সেটার জন্য তুমি উক্ত অধ্যায়টি পড়ে নিবা। আমি আপাতত এই সাজেশনটার উপরে সম্পূর্ণভাবে সাজেশন ক্রিয়েট করছি। সর্বপ্রথম তোমাদের অধ্যায় রয়েছে বীজগণিতিক রাশি, যেটা দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে সর্বপ্রথম পৃষ্ঠা নাম্বার 45 পৃষ্ঠা বাই করতে হবে। বইয়ের 45 পৃষ্ঠার উদাহরণ নাম্বার 11 যে অঙ্কটি আছে এই অঙ্কটি করবা। 100% এই অঙ্কটি তোমার প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে, এটাকে দিবা। তার পরবর্তী আমি তোমাকে প্রশ্ন চলে যাবো সোজা নিচের দিকে, যেখানে তোমাদের অনুশীলনী শুরু হয়। সেখান থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য 100% কমন যুক্ত প্রশ্ন, এবং এখান থেকে কমন আসবে বিশেষ করে আংশিক ভগ্নাংশ যে প্রশ্নগুলো আমরা বলে থাকি সেটাকে। যেমন এখানে 11 নম্বর যে প্রশ্ন আছে এটা তোমরা পাবাই 100% গ্যারান্টি লিখে নাও আমার থেকে। আংশিক ভগ্নাংশ প্রশ্ন তোমরা পাবা, এটা গ্যারান্টি। খ নম্বর প্রশ্নে আংশিক ভগ্নাংশ থাকবে। কিভাবে থাকবে সেটার জন্য বিস্তারিত তুমি যদি দেখতে চাও সেক্ষেত্রে তুমি দেখতে পারো এই প্রশ্নটাকে, 14 নম্বর প্রশ্নটাকে, এবং এখানে 15 নম্বর প্রশ্নকে। তো এই যে 14 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, তারপরে রয়েছে তোমাদের 13 নম্বর প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন। এই কয়টা প্রশ্ন করে নিবা, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন তুমি 100% কমন পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। কেননা অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর সমিতির নিয়ম অনুসারে বইয়ের বাইরে প্রশ্ন আসবে না। বিশেষ করে হায়ার ম্যাথের কথা যদি বলি, একান্তই আসবে না। আর যারা হায়ার ম্যাথে দুর্বল তাদের জন্য আমি বলবো শেষের দিকে দেখার জন্য, কেননা তোমাদের যে শেষে যেগুলো থাকবে, এটা আসলে এই যে প্রথম অধ্যায়টা বীজগণিতিক রাশি, এই অধ্যায়টা আসলে সবার জন্য কিন্তু নয়, ঠিক আছে। যেমন অধ্যায়টা কিন্তু জটিল ও কঠিন রয়েছে, সবাই কিন্তু এই বিষয়টা পারে না, এটা একটা বিষয়। তো এখানে মূলত অঙ্ক করতে হবে 11 নম্বর, 12, 13, 14, 15। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বলো তাহলে আমি বলবো 14 নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি তোমার 12 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরবর্তী আসে চতুর্থ অধ্যায়, যে অধ্যায় হলো জ্যামিতি অঙ্কন প্রশ্ন আসবে। তো জ্যামিতির থেকে কি কি পড়বা, কোন টপিকগুলো পড়বা, আই হোপ যে জ্যামিতির বিষয়টাকে আমি পরে ক্লিয়ার করলে হয়তো তোমার আরেকটু ভালো হবে, যেহেতু আমি প্রথমে কি একটা প্রশ্ন ক্লিয়ার করছি এখান থেকে। তারপর আসলে জ্যামিতি অঙ্কন এবং স্থানাঙ্ক জ্যামিতি। তো একাদশ অধ্যায় পুরোটা আছে। একাদশে কিন্তু অধ্যায়ের মধ্যে আবার এখানে বিষয় আছে যে একাদশ অধ্যায়ে আবার কয়টা ভাগ আছে, 4টা ভাগ আছে, 11.1, 11.2, 11.3, 11.4। তো একটু জটিল হবে, সেক্ষেত্রে তুমি এটা পড়ো অর্ধবার্ষিকের জন্য, এটা তোমার ভালো হবে। চতুর্থ অধ্যায় জ্যামিতিক অঙ্কন। তো আমি চতুর্থ অধ্যায়ে যাবো এবং কোন জ্যামিতিগুলো অঙ্কন করবা, অর্থাৎ কোন জ্যামিতিগুলো তুমি সহজভাবে পড়বা সেই বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি তোমাকে। সর্বপ্রথম আমি অধ্যায়টিকে নিয়ে আসবো শুরুতে, যেন তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই অধ্যায়টি করবা। আর যেটা বলবো তোমাদের সেই অংশগুলো যদি করতে পারো তাহলে আর কিছুর প্রয়োজন পড়বে না। তো এখানে যেগুলো দেখতেছো এগুলো তোমাদের বিশেষ কোনো প্রয়োজনে আসবে না, বা এটা তোমার আর কমন আসার চান্স কম তুমি মনে করতে পারো। তো এখানে তোমাদের সম্পাদ্য 2 যেটা রয়েছে এটাকে তুমি 100% শিওর দাও। সম্পাদ্য 2 আসবেই আসবে, এটাকে 100% শিওরিটি দিয়ে থাকো। তারপর আমি নিচের দিকে চলে যাব। সম্পাদ্য 2 এর পরবর্তী তুমি সম্পাদ্য যেটা আছে এটা ক্লিয়ার করলা। সম্পাদ্য 2 এর পরে আসবে সম্পাদ্য 3। সম্পাদ্য 3 পড়ে নিবা, এটাও অনেক গুরুত্বপূর্ণ। সম্পাদ্য 3 100% গ্যারান্টি, এটা আসবেই। মানে যেহেতু ক আর খ আছে, মানে গ আর ঘ আছে, তো দুইটা সম্পাদ্য মিলে কিন্তু একটা প্রশ্ন আসবে, এটা তো আশা করি তোমাদের জানা আছে। এরপর চলে যাবো তোমরা এখানে উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 1 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দাও। আমি আসলে প্রত্যেকটা প্রশ্ন রেডি করে দিতাম, কিন্তু এই সময় আমি ইন্টারমিডিয়েট নিয়ে একটু বিজি রয়েছে, যার কারণে আপাতত 9কে নিয়ে অত সময় তো নাই। বাট আমি তোমাকে প্রশ্নগুলো বলে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো আসলে প্রশ্নে সাজানো থাকবে, সেই প্রশ্নগুলো ক্লিয়ার করে দিচ্ছি, আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না তোমার, ঠিক আছে।
আচ্ছা, এই কটা প্রশ্ন করবা। ও আরেকটা যে সম্পাদ্য 6 পড়ে নিবা, মোটামুটি এটা পড়লে এনাফ। এখন যদি অনেকে বলো ভাই সৃজনশীল দেন, তাহলে ভালো হয়, এভাবে পড়া তো একটু জটিল। তো সেক্ষেত্রে যদি সৃজনশীল নিতে চাও তাহলে চলে এসো অধ্যায়ের নিচের দিকে, যেখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে। এখানে 17 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং 18 নম্বর সৃজনশীল প্রশ্ন পড়লেই হবে, আর তেমন কিছুর প্রয়োজন পড়বে না। এরপর আসি সমীকরণ অধ্যায় পড়বো কিনা, এটা পড়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে বীজগণিতিক রাশি পড়ছি, তো সমীকরণ জটিল হয়ে থাকে, এটাকে বাদ। এরপর আসি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির আছে আর 8.1 এন্ড 8.2। তো ত্রিকোণমিতি থেকে কি পড়বো, মানে 8 অধ্যায় থেকে আমরা চলো 8 নম্বর অধ্যায়ে চলে যাই সোজা, এবং সেই অধ্যায়টা নিয়ে তোমাকে ডিটেলিং বলে যে কোন কোন প্রশ্নগুলো আসবে এবং তুমি কোনগুলো পড়লে 100% প্রশ্ন কমন পাবা। সর্বপ্রথম ত্রিকোণী অধ্যায়ে যদি শুরুতে আসি, আমি এখানে অধ্যায়টা হয়তো এখান থেকে শুরু, আমি একটু নিচের দিকে আসি, যেহেতু 8.1 থেকে শুরু করতে হবে, আমি এখানে একটু নিচের দিকে সরাসরি, মেনলি আসলে একটা গুছানো এই থাকলে আরো সুবিধা হতো, বাট আপাতত অত সময় নাই, তাই ইজিলি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো করবা। সর্বপ্রথম তুমি এখানে দেখতে পাচ্ছ 174 পৃষ্ঠা, উদাহরণ নাম্বার 16। এই উদাহরণ নাম্বার 16টা করবা, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপর আসি তোমাদের 16.2 এ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম 16.2 থেকে প্রশ্ন আসে, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে তুমি করতে পারো হলো তোমাদের খ নাম্বারটা, মানে হলো 6 এর খ, যে প্রশ্নটা আছে 6 এর খ নাম্বার প্রশ্ন। তারপরে এই 7 নম্বর প্রশ্নটাকে আমি 100% গ্যারান্টি দেবো যে 7 নম্বর প্রশ্ন কমন পাবা তুমি ত্রিকোণমিতিতে। তারপরে 8 নম্বর প্রশ্নটাও 100% গ্যারান্টি, এই প্রশ্নটাও তুমি পাবা, ঠিক আছে, এখান থেকে এইটা পাবা। তারপর এখানে 10 নাম্বার এবং 11 নাম্বার অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দুইটা, এই দুটাও তুমি পাবা। এই যে যে 4টা দিলাম, এই 4টা থেকে যে কোনো একটা প্রশ্ন তুমি খ নাম্বারে পাবা। আর গ নাম্বার উপলক্ষে তোমাকে আমি যেটা বলবো সেটা হলো 12 নম্বর প্রশ্নটা একটু ক্লিয়ারলি পড়লে ভালো হয়, না পড়লে আমার কোনো প্রবলেম নাই, বাট পড়লে ভালো হয়, মানে ক নাম্বারে আসে। তো এই তো মোটামুটি এখান থেকে পড়তে হবে। এরপর আসি 8.1। 8.1 যদিও তোমাদের জন্য অত প্রায়োরিটি রাখে না, মানে 8.1 থেকে তুলনামূলক প্রশ্ন কম আসে, বাট যদি কেউ পড়তে চাও, বিশেষ করে যে নিচের যে অঙ্কগুলো আছে তোমার, এই অঙ্কগুলো বিশেষ করে করতে হবে, যে ঘড়ির কাটার যে অঙ্কটা আছে, ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা। তারপরে তুমি যদি আসে যে তোমার কত 10 নম্বর অঙ্কটা, ঘড়ি কাটা সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে নিবা, তাহলে এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবা। তাহলে আমাদের গেল হলো ত্রিকোণমিতির শেষ। তারপর আসি দ্বিপদী বিস্তৃতি, দ্বাদশ অধ্যায়। তো দ্বাদশ অধ্যায় থেকে কি কি পড়বা সে বিষয়টা ক্লিয়ার করে দিই। দ্বাদশ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতিতে যদি আমি আসি, দ্বাদশ অধ্যায় এখানে এটা কত অধ্যায় দেখি আমরা। তো এখানে হলো তোমার দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে ক্লিয়ার, এটা হলো স্থানাঙ্ক জ্যামিতি, এটা হলো স্থানাঙ্ক, এটা লগারিদম। একটু নিচে আসবা, মেনলি আসলে কত পৃষ্ঠায় আছে এই বিষয়টা ভালোভাবে সূচিপত্র দেখলে ভালো হয়। তো এটা হলো তোমাদের 9 নাম্বার অধ্যায়, 9 অ্যাকচুয়ালি দ্বাদশ লাগবে আমাকে, তো এখানে আমি আরো জোরে যাব, যেহেতু দ্বাদশ নাম্বার অধ্যায়। এটা কত নাম্বার অধ্যায়? 11 নাম্বার অধ্যায়। আচ্ছা 11, এটা হলো 11.1, 11.12। এটা হলো স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে, এটা হলো স্থানাঙ্ক জ্যামিতি, এই যে দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় হলো সমতুল্য ভেক্টর, খুবই সহজ একটা বিষয়, আমি তোমাকে এটাকে যদি ক্লিয়ার করি, এটা ছিল তো সরি দ্বাদশ না, দ্বিপদী বিস্তৃতি হলো তোমার দশম অধ্যায়। আচ্ছা দশম অধ্যায় হবে, একটু মিস্টেক হয়ে গেছে, দশম অধ্যায় আসে, ঠিক আছে, এই যে হ্যাঁ দশম অধ্যায় পেয়ে গেছে। আচ্ছা দশম অধ্যায় থেকে তোমাকে যে যে পড়তে হবে, এখানে আমি 2টা অঙ্ক দিয়ে দিব, একবারে শিওর দিয়ে দিব, এটা নিয়ে তোমার মাথা মানে ব্যথা করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে ইজিলি প্রশ্ন আসে। তো কোথা থেকে প্রশ্ন আসে আমি যদি ক্লিয়ারলি বলে দিই যে প্রশ্ন কোথা থেকে আসে। সর্বপ্রথম তোমাকে এই যে এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, বিশেষ করে এই যে 3 নম্বর যে প্রশ্নটা, তারপরে যে 3 নম্বর এবং 4 নম্বর যে প্রশ্নটা আছে, তো এই 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটা তোমাকে ভালো করে পড়তে হবে। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটা ভালো করে পড়তে হবে, তাহলেই হবে। আর নিচের দিকে যদি আসি, যেহেতু পুরো অধ্যায়টাই আছে, তো ওখান থেকে 3 নম্বর 4 নম্বর পড়বা। পাশাপাশি এখানে দেখো উদাহরণ 10 নামে একটা সৃজনশীল আছে, পৃষ্ঠা নাম্বার 235 পৃষ্ঠায়। এই উদাহরণ নাম্বার 10-এর যে এইটা আছে, এটা ভালো করে পড়বা, এটা বিশেষ করে পড়লেই হবে, আর লাগবে না। এটা আসার চান্স বেশি, যেহেতু এটা সৃজনশীল প্রশ্নের সরাসরি আছে। তারপরে তুমি নিচের দিকে আসবা, নিচের দিকে এসে তোমাকে এখানে পড়তে হবে 10 নম্বর প্রশ্নটা পড়বা, ঠিক আছে। 10-এর থেকে আই হোপ যে এইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 12 নম্বর প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তো 12 নম্বরটা ভালো করে পড়বা। তারপর পড়বা হলো এখানে তোমাদের যে সৃজনশীল আছে, বিশেষ করে 15 নাম্বার 16 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে, 17 নাম্বার সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে পড়বা, তাহলেই হয়ে যাবে মোটামুটি। এরপরে আসি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি, পড়ার প্রয়োজন নেই যেহেতু জ্যামিতি পড়েছি। লাস্ট অধ্যায় সম্ভাবনা থেকে এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন নিবা,
বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আমি মনে করি সম্ভাবনা অনেকটা আশীর্বাদ স্বরূপ। তো সম্ভাবনা থেকে কমানোর চান্সটা তোমরা মিস করবে না, ঠিক আছে? তো সম্ভাবনা থেকে কি পড়বা এটা নিয়ে আমি ক্লিয়ার করি। তুমি গিয়ে একটু নিচের দিকে আসবা, আইসা দেখবা এইখানে অঙ্ক পাবা তোমরা 10 নম্বর একটা অঙ্ক পাবা, 11 নম্বর অঙ্কটা পড়বা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং হুবই আসে। তো 11 নম্বর পরে তুমি নিচের দিকে আসলে দেখবা এখানে এই যে 15 নম্বর একটা অঙ্ক আছে, এই 15 নম্বর অঙ্কটা পড়বা। 17 নম্বর যে অঙ্কটা আছে 17 নম্বর অঙ্কটা পড়বা, এবং 17 এবং 18কে আমি 100% শিওরিটি দিব যে এখান থেকে তোমরা একটা প্রশ্ন হুবহু কমন পাবা এখান থেকে, ঠিক আছে? 100% গ্যারান্টি এটা। এই দুটো প্রশ্ন ভালো করে পড়লে ইনশাল্লাহ আশা করি আর কিছু তোমার পড়ার প্রয়োজন পড়বে না, আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।